জনসাধারণের চলাচলের সুবিধার্থে দ্বার খুলল বহুল আকাঙ্ক্ষিত সোমেশ্বরী দৃষ্টিনন্দন কাঠের সেতুর। বিস্তারিত নেত্রকোনা জেলা প্রতিনিধি মামুন রণবীরের প্রতিবেদনে। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি নেত্রকোনা সুসংগ দুর্গাপুরে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোমেশ্বরী নদীতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন কাঠের সেতু। শনিবার সকালে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই সেতু উদ্বোধন করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে 15,30,000 টাকা ব্যয়ে 750 ফুট দৈর্ঘ্যের এই সেতু নির্মিত হয়েছে। সোমেশ্বরী নদী তীরবর্তী ইউনিয়নগুলোতে বসবাসরত 70 থেকে 80,000 মানুষের চলাচলের কষ্ট দূর করবে এই কাঠের সেতু। সোমেশ্বরী নদীর এই শিবগঞ্জ তেরিবাজার ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। তাদের চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা। বিকল্প কোনো বাহন বা নদীতে স্থায়ী সেতু না থাকায় প্রায়ই এখানে চলাচল করতে গিয়ে যাত্রী সাধারণের নানা দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে রাত বিরাতে কোনো রোগী নিয়ে যখন হাসপাতালে আসতে হতো তখন ঘাটে নৌকা পেতে গিয়ে খুব বেগ পেতেন যাত্রীরা। এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও বিভিন্ন দুর্ভোগে পড়ত। তবে এই কাঠের সেতু নির্মাণের ফলে সকল দুর্ভোগ দূর হলো বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। দলের স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি তদারকির দায়িত্বে থাকবেন, আর সেতু কমিটির উদ্যোগে এটি পরিচালিত হবে। এখানে স্থানীয় ইমাম, পুরোহিত এবং অন্যান্য ধর্মের প্রতিনিধিরা এই সেতু পরিচালনা কমিটিতে রয়েছেন। দুর্গাপুরের বিভিন্ন পর্যটন স্পটে সারা দেশ থেকে পর্যটকদের আনাগোনা থাকে। ঈদ কিংবা কোনো ছুটিতে এখানে পর্যটকদের ঢল নামে। এই সেতুটি নির্মিত হওয়ায় স্থানীয় জনগণ সহ দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সেতুটিতে পথচারী, বাইসাইকেল, রিক্সা, প্যাডেল চালিত ভ্যান, প্রতিবন্ধী ও অ্যাম্বুলেন্স পারাপারে কোনো টাকা লাগে না। শুধু ব্যক্তিগত গাড়ি, মালবাহী গাড়ি, পিকআপ, সিএনজি, ইজি বাইক ও মোটরসাইকেল পারাপারে টোল আদায় করা হয়। স্থানীয় জনসাধারণ বলছেন এই সেতু নির্মিত হওয়ায় তাদের চলাচলে আর কোনো দুর্ভোগ থাকবে না। তারা এখন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দুর্গাপুর উপজেলা শহরে নির্বিঘ্নে চলে আসতে পারবেন। তারা বলেন এটি দুর্গাপুর বাসীর জন্য জনসেবামূলক কাজটাতে উনি সহায়তা